ওই জমি যেটা কাটে নিচ্ছে ওটার সমস্যা হচ্ছে আমন ধানটা আমাদের বন্ধ হয়ে গেল, হচ্ছে না। ফের প্রকাশ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদার মাটি কাটা। মালদা হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় একাধিকবার মাটি মাফিয়াদের দৌরাত্ম্য সামনে এসেছে। নদী তীরবর্তী এলাকাগুলো থেকে মাটি কেটে সেই মাটি পাচার হয়ে যাচ্ছে বিহারে। সেই খবর সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। মাটি কাটা রুখতে প্রত্যেক ব্লকে আইসি, বিডিও এবং বিএলআরও কে নিয়ে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শীতের শুরুতে হরিশ্চন্দ্রপুরে গোবরাঘাট এলাকায় পুলিশের নজরদারিও দেখা গিয়েছে, কিন্তু এত কিছুর পরও মাটি মাফিয়াদের দাপট বন্ধ হয়নি। সম্প্রতি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বারোদুয়ারি খন্তা হাই স্কুলের সামনে চলছে দেদার মাটি কাটা। ডিসিআর কাটলেও যেখানে নিয়ম রয়েছে 3 থেকে 4 ফিট পর্যন্ত মাটি কাটার, সেখানে মাটি কাটা হচ্ছে 10 থেকে 12 ফিট পর্যন্ত। চাষিদের অভিযোগ, এই মাটি কাটার ফলে আমন ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে। গর্ত হয়ে যাওয়ায় জমিতে জল জমছে বর্ষার সময়, প্রভাব পড়ছে পরিবেশের ওপরও। ওই জমি যেটা কাটে নিচ্ছে ওটার সমস্যা হচ্ছে আমন ধানটা আমাদের বন্ধ হয়ে গেল, হচ্ছে না, বৃষ্টিতে ডুবে যাচ্ছে। ওই জমিটা কাটে নিচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, সেই গর্ততে আমন ধান হচ্ছে না আমাদের। মাটি কাটছে জিসিবিতে, মাটিগুলো ভিটাতে দিচ্ছে, ভাটাতে দিচ্ছে, সমস্যা হচ্ছে ওই আমন ধানটা হচ্ছে না। এখন গাছপালা হয়, যেমন কোনো সবজি করি, সবজি মার খাচ্ছে, ওখানে সবজি হচ্ছে না, গর্ততে সবজি হয়। প্রশাসনকে ওটা দেখা উচিত, প্রশাসন মাথা লাগাচ্ছে না। যারা মাটি কাটছে তারা প্রশাসনের কাছে আসছে, প্রশাসন টাকা খাই নিচ্ছে, যাচ্ছে না। মাটি অনেক কাটেছে, মাঠ শেষ, হরিশ্চন্দ্রপুরের প্রায় মাঠ শেষ। লালু সাহেব 3 ফুটের অর্ডার দিয়েছে, কাটছে 10 ফুট, 8 ফুট, 9 ফুট এরকম কাটে যাচ্ছে। পাট ফসল তো মার খেয়েছে, পাট কিছু হচ্ছে না, চাষিবাসীর খুব মার। তবে এই মাটি কাটা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কংগ্রেসের দাবি, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি জোটের দখলে থাকায় মাটি কাটা হচ্ছে সম্পূর্ণ নিয়ম মেনেই, কিন্তু হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকায় সেখানে কোনো নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। আমাদের 1 নম্বর ব্লক নিয়ে আমি বলি, 1 নম্বর ব্লকে আমাদের বিএলআরও, আরও সাহেব, আরআই সাহেব যাদের আছে তাদেরকে একবারে স্ট্রিক্টলি একটা নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন যারা যে অ্যাপ্লিকেশন করবে মাটি কাটার জন্য তাদের সরজমিনে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে যাদের দেখা যাচ্ছে যে তাদের জমি কাটা উচিত, এবং 2 ফসলি 3 ফসলি জমি একবারে বাদ দিয়ে জমি কাটার অর্ডার দেওয়া হচ্ছে। বাকি কোনো জমিকে যেন মাটি না কাটা হয়, এর জন্য স্ট্রিক্টলি একবারে অর্ডার দেওয়া হয়েছে 1 নম্বর ব্লকে। 2 নম্বর ব্লকে আপনারা দেখতেই পাচ্ছেন, 2 নম্বর ব্লক শাসক দলের দখলে। এরা তো আগে থেকে মাটি চুরি, কয়লা চুরি করে আসছে, তো এরা তো করবেই, এরা তাই করছে এখন। যদিও বাম কংগ্রেস জোটের সমর্থনে মাটি মাফিয়াদের এহেন বারবারন্ত বলে দাবি করেছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির আন্ডারে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আমরা এই সদ্য বোর্ড গঠন হয়েছে, সদ্য বোর্ড গঠন হওয়ার পরে আমার হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের উন্নয়ন থমকে রয়েছে। সেই কংগ্রেস, সিপিএম, বিজেপির যে একটা অনৈতিক জোট, সেই জোট এলাকায় কাজ করছে না। কয়েকবার আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নং পঞ্চায়েত সমিতিতে টেন্ডার হয়েছে, হাইকোর্ট করে সেগুলোকে আটকে দেওয়া হয়েছে, হরিশ্চন্দ্রপুরের উন্নয়ন আটকে।